بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر এ তার স্ত্রীকে শিক্ষা দিতে আছে। স্ত্রীর কাজে এমন একটা মিথ্যা কথা আপনি আমার শিক্ষা দিলেন, আপনি যদি প্রত্যেক দিন খানা খান, আমি তো সবসময় আপনারা খানা খাওয়াই, রোজ 2-3 বেলা খানা খান, আর কি করলেন যে 40 বছর হলে খানা খায় না। সেকাল আরে বিবি আমি খানা কই কেন? আল্লাহ পাক ফরমাইছেন কুলু আশরাবু, আল্লাহ বলছেন খাও রং পান করো। এই আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য আমি খাই, আর যদি আল্লাহ পাক খাওয়ার হুকুম না দিতেন আমি মরিয়ে গেল খানা খাইতাম। কাজে অলি আল্লাহদের খানা খাওয়ার মধ্যে আর আমাদের খাওয়ার মধ্যে বেশ কম আছে। এটা বলছিলাম ভাইরা, অলি আল্লাহ দুনিয়া করে আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য, আর আমরা করি কে? বড় লোক হওয়ার জন্য। কি কথা ঠিক নেই? কাজী অলি আল্লাহদের দুনিয়ার কাজের মধ্যেও প্রত্যেক শ্বাসে শ্বাসে নেকি হইতে আছে, আর আমাদের এর মধ্যে যদি নিয়ত খালেস না হয় আর কোন নেকি বলতে কিচ্ছু পাওয়া যাইবে না। তো ভাইরা আমি বলতেছিলাম জানেন দুনিয়ার কাজ আমরা সবাই করি ভাইরা, কেন? দুনিয়া সম্পর্কে বুঝাইতেও হয় না, ওয়াজ নসিহত করতে হয় না, পীরের কাছে মুরিদ হইতে হয় না, তাবলীগে সেল্লাও দিতে হয় না, কেননা এটা সম্পর্কে বুঝ আছে। কিন্তু আখিরাতের আমল সম্পর্কে এত ওয়াজ নসিহত চলছে, পীর মুরিদি চলছে, মসজিদে মসজিদে জুমার দিন আলেমেরা কত বলা বলে, তারপর কত সময় কত বই পুস্তক পড়িয়ে শোনায়, কত ওয়াজ নসিহত পীর মুরিদি চেষ্টা তদবির চলছে, এরপরে আপনার বলে আখিরাতের আমল করতেই চান না। কারণটা কি? আখিরাত সম্পর্কে বুঝ নাই। আখিরাতের আমল না করলে যে মৌতে কষ্ট, কবরে কষ্ট, হাসরে কষ্ট, আখিরাতের জিন্দেগানিতে আর আরাম নাই, এই বুঝটা অনেকের দিলই না থাকার কারণে আজকে আমরা জানি সবাই, কিন্তু অনেকেই আমল করি না। বাইরের দুনিয়া জিন্দেগানিটা কি স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী কেমন? একটা খড়ের ঘরে উঠলেও বলা যায় আল্লাহর ফলে 1 বছর যাবে, কিন্তু আপনার আমার জিন্দেগানিকে 1 বছর বলা যায়? 1 মাস, 1 দিন, 1 ঘন্টা, 1 মিনিটও বলার উপায় নাই, নিঃশ্বাসের নাই বিশ্বাস। তারপর ভাইরা দুনিয়া কি শান্তির জায়গা না অশান্তির জায়গা? দুনিয়াতে শান্তিতে কেউ আছে বলতে পারেন কেউ? এই একটা কেসা শুনছেন না? এক ব্যক্তি খিজির আলাইহিস সালামকে হাসিল করার জন্য বাইরে বহুদিন পর্যন্ত ইবাদতবন্দি করতে, নামাজ পড়তে পড়তে খিজির আলাইহিস সালাম হাজির হয়েছে। দেখল বাবা তুমি এত চেষ্টা করতেছো কেন? আমি তো খিজির আসছি, আমাকে দেখার জন্য তুমি এত চেষ্টা এত কষ্ট করতেছো কেন? কাল হুজুর আপনি দোয়া করলে বলে আল্লাহ পাক কবুল করেন, এই জন্য আপনাকে চাইছি। বলতে কি তুমি কি দোয়া চাও? কাল হুজুর দুনিয়াতে আমি বড় লোক হইতে চাই, শান্তি থাকতে চাই। তখন খিজির আলাইহিস সালাম বলিয়ে গেলেন ঠিক আছে তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম, তুমি দুনিয়াতে ঘুরিয়ে দেখো কার মতো তুমি বড় লোক হইতে চাও, কার মতো হইতে চাও তার মতো দেখাই দেবে, আমি দোয়া করবো তুমি তার মতো হয়ে যাবে। উনি তালাশ করতে করতে দেখলো যে আমাদের দেশে জমিদার বড় রাজা, এই সবচেয়ে বড় আরাম আছে, এর চেয়ে বড় আরাম আর কেউ নাই। যাই তার কাছে জিজ্ঞেস করে, তোকে দেখলে আমি তো দেখি আরামে কদ্দুর আরামে আছে। যাই জিজ্ঞাসা কাল হুজুর খিজির আলাইহিস সালাম আমাকে বলছে যে তুমি যার মতো বড় লোক হইতে চাও তার মতো দোয়া করলে বড় লোক হইতে, আমি মনে করছি আপনার মতো আমি বড় লোক হইতে চাই। সেকাল বাবা খবরদার, আমার সেই অশান্তিতে দুনিয়াতে কোনো লোক নাই। আমার একটা ব্যারাম আছে, পেট ব্যথা, ওটা যখন ওঠে তখন আমার দুনিয়া সব মিথ্যে হয়ে যায়, কিচ্ছুই আমার শান্তি বলতে দুনিয়াতে কিচ্ছু নাই। যখন ভালো থাকি তখন ওই ব্যথার চিন্তাই অস্থির। তুমি যাও অন্যের মতো হইতে চাও। আবার গেছে আর একজনের কাছে, যাইয়া দেখে তার আরামের আর সীমা নাই,
ভাইয়া সব দিক দিয়ে একেবারে আরাম, সব আরাম, দালান কোলা, টাকা পয়সা, ছেলে মেয়ে, বিবি রাজপরীর মতো সুন্দরী, এই দেখে গেলে এর মতোই অমুক। তাই যাই তো জিগেই দেখলে যাই জিগায় কাল হুজুর আপনার মতো আমি বড় লোক হচ্ছে চাই। বাবা খবরদার, আমার সেই অশান্তিতে দুনিয়াতে কেউ নেই বলে অকান্ত হুজুর। তাহলে এই যে ছেলে পান দেখো সব সব জাজু হারাম দাদা, একটাও আমার অকান্ত হয়। হ্যাঁ কেমন? কাল বিবিরে আমি খুব মহব্বত করতাম, বিবি আমার খুব মহব্বত করতো। একবার আমার খুব অসুখ হয়েছে, আমি মরি মরি অবস্থা, তখন বিবি কাছ পাশে বসে কান্দে। তখন আমি বললাম যে বিবি তুমি কান্দো কেন? কাল কান্দি তো আপনার মায়ায়। তাহলে বিবি না, এই বিবির অসুখ হয়েছে, বুঝতেছি বিবির অসুখ হয়েছে, বিবি মরে মরে অবস্থায়, তো স্বামী পাশে বসে কান্দে। এখন খুব কাল তুমি আপনার এত কান্দেন গেলে কি ব্যাপার কি? তাহলে তোমার মায়ায় আমি অস্থির। তাহলে এই তো মায়া করেন কতক্ষণ, আমার চোখ বন্ধ করিয়ে গেলাম আর একটা বিয়ে করিয়ে ফুর্তি করবেন, কি মায়া করেন আপনার? তাহলে বিবি আমি খোদার কসম করিয়ে কই আমি আর বিয়ে টিয়ে করবো না, আমি তোমার মায়াই পড়িয়ে থাকবো। বলো অবিশ্বাস করি না। বলে এত কথা বিশ্বাস করি? হ্যাঁ, আপনার লিঙ্গ যদি কাটিয়ে ফেলাইতে পারেন তাহলে বিশ্বাস করবো যে ঠিক আপনি আসলে আর বিয়ে শাদী করবেন না। কাল বিবির কথা মতো লিঙ্গ কাটিয়ে ফেলাইলাম। হ্যাঁ আল্লাহ পাকের কি ইচ্ছা, এই বিবি বাঁচি হচ্ছে, এখন স্বাস্থ্য ভালো হয়েছে, এখন তো আমার দ্বারা স্বামীর কোনো কাজ হয় না, এখন ওই উজিরির সঙ্গে হারামি করিয়ে সব প্রলোভন দেখো, সব উজিরি। আমার মনের কষ্টের সেই দুনিয়াতে আর অশান্তি লোক কেউ নাই, যার কাছেই যায় এই একটা না একটা কয়, কাল আমার পোলাপানের কথা হলে না, আমার এই দিক দিয়ে শত্রু, আমার ওই দিক দিয়ে অসুবিধা। শেষ পর্যন্ত তাহলে কি করা যায়? একজনের বুদ্ধি ধরে যাইয়ে ক বলে হুজুর আমি দুনিয়ার শান্তি চাই না, আখেরাতের শান্তি চাই। কাজীবারে দুনিয়াতে শান্তিতে কেউ আছে? এই ধরেন এত চেষ্টা করিয়া শেখ হাসিনা, কত চেষ্টা করিয়া কত ধরেন কত অপদস্থ হইয়া মিছিল মিটিং করতে, কত অপদস্থ হয়েছে না, কতবার অপদস্থ হইয়া প্রাইম মিনিস্টার হয়েছে। আমি তো মনে করি তার সেই অশান্তিতে বোধহয় বাংলাদেশে আর একজন নাই। কি করে রাত্র 2টার সময় টেলিফোন করিয়ে দেখবেন প্রধানমন্ত্রী সবার কি যত রাজনীতিবিদ আছে 2টা 3টা 4টার আগে আর ঘুমিয়ে গেল। কথা ঠিক নেই। এই অহঞ্জা টানাটানি করে, অহঞ্জা মিছিল, অহঞ্জা মিটিং, অহঞ্জা গালাগালি, অহঞ্জা কি, আবার পুলিশে কোন মারে নাকি, মিলিটারিদের মারে নাকি, কোন কি মারে নাকি, এর সেই অশান্তিতে বোধ হয় দুনিয়াতে আর একজন আর নাই। আবার এই গদি ছাড়িয়ে দিলে আর পামো কিনা, পাই না, পাই না, পাই না, পাই কিনা কি হয়, মানে আর তিনটা দুঃখে ভাইয়া দুনিয়া শান্তির জায়গাটা, এই বেশি গরম, এই বেশি ঠান্ডা, এই বালা, এই মুসিবত, এই অসুখ, এই বিসুখ, বাইরে এই দাঁত পরিয়ে দেয়, চুল পাকিয়ে দেয়, এই ভাইয়া বিবি কথা শোনে, এই ছেলে মেয়ে কথা শোনে, এই আত্মীয় স্বজন কথা শোনে, এই দুশ্মন, এই শত্রু। দুনিয়া কি আনন্দের জায়গা? আসলে আরামের জায়গা, তারপরও অস্থায়ী। আর বাইরে আখেরাত থেকে স্থায়ী না অস্থায়ী? কেমন স্থায়ী? যে স্থায়ীর শুরু আছে আর কোনোদিন শেষ নাই। আর আখেরাতটা কি আরামের জায়গা না ভাই? বেহেশত যদি মেলে আল্লাহর ফজলে, এটা কি আরামের জায়গা না দুঃখের জায়গা? এমন আরামের জায়গা যেখানে দুঃখ বলতে কিচ্ছু নাই। বেহেশত আদাকে আদারে নবাসদ, কাছে রাবা কাছে কারে নবাসদ। বেহেশত এমন জায়গা যেখানে কোনো দুঃখ কষ্ট বলতে কিছু নাই, অশান্তি বলতে কিচ্ছু নাই। বাবারে তুমি যা পাবা আল্লাহ পাক নিজেই বয়ান করেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বেহেশত এমন জায়গা হবে যেখানে তোমার মনে যা চাইবে তাই তুমি পাবা, তোমার যা মনে চাইবে তাই তুমি করতে পারবা, বাধা নিষেধ বলতে কোনো জিনিস যেখানে নাই। বাবা এখানে দুনিয়াতে তুমি যা চাও কেউ পাও না, কি বলে ভাইরা? দুনিয়াতে কেউ যে যা মনে চায় তা কেউই পায় না। আর বেহেশতে তোমার মনে যা চাইবে তাই মাওলায় তোমাকে দিয়ে দেবেন। বাবারে
অর্থাৎ সবচেয়ে বড় বাদশা বানাইয়ে তোমাকে মাওলায় বেহেশতে পাঠাইয়া দেবেন, যেখানে দুঃখ নাই, কষ্ট নাই, অশান্তি নাই, দুশ্মন নাই, শত্রু নাই, গরম নাই, ঠান্ডা নাই, ব্যারাম নাই, পীড়া নাই। বাবারে কিন্তু সেই বেহেশতের জন্য বাবা কাজ করতে বেশি কষ্ট, আপনারাই স্বীকার করছেন আখেরাতের চেয়ে দুনিয়ার কাজে কষ্ট বেশি, আখেরাতের কাজে কষ্ট নাই। বাবার আখেরাত কামাই করতে হলে দুনিয়া ছাড়াও লাগে না, কিন্তু বাবারে এই দুনিয়া করিয়াও আখেরাত কামাই করা যায়, তারপর আখেরাত মোটে কামাই করতে চান না। বাবারে তার একমাত্র কারণ হলো আখেরাত সম্পর্কে বুঝ নাই। বাবারে এই বুঝটা পয়দা হয় কোরআন হাদিসের বয়ানের দ্বারা, মানুষের দিলে বুঝ পয়দা হয়, আখেরাতের বুঝ পয়দা হয়। বাবারে নেককার পরহেজগার ওলি আল্লাহদের সোহবতে গেলে আখেরাতের বুঝ পয়দা হয়। বাবারে জিকির আজকারের দ্বারা না আখেরাতের বুঝ পয়দা হয়। কিন্তু বাবারে এই মাহফিলে তো তিন জিনিস আছে, কোরআন হাদিসের বয়ানের বন্দোবস্তও আছে, জিকির আজকারের বন্দোবস্তও আছে, বহু আলেম ওলামা নেককার পরহেজগার ওলি আল্লাহর সোহবত এই মজলিসে আছে। কারণ হাদিস ভিতরে আছে প্রত্যেক 40 জন মুমিনের ভিতরে একজন আল্লাহর ওলি থাকে। বাবার এখানে বহু 40 মুমিন আছে, বহু আল্লাহর ওলিও আছে। কাজী ভাইরা প্রত্যেকে দোয়া করেন আল্লাহ পাকের কাছে যে মাবুদ গো, আপনি আমাদের প্রত্যেকের দিলের ভিতরে খাঁটি ধর্মের বুঝ পয়দা করে দেন। এবারে আমি যে কোরআন শরীফের শুরুর থেকে 2-1 টুকরা শরীফ তেলাওয়াত করছি, এর মাধ্যমে আমি কিছু বুঝ দেওয়ার চেষ্টা করবো, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। বাবারে দুনিয়ার যত বই পুস্তক আছে প্রত্যেক বই পুস্তকের শুরুতেই লেখা থাকে, আমার বই পুস্তকের ভিতরে কোনো ভুল ভ্রান্তি পাইলে মেহেরবানি করে জানাই দেবেন, আমি পরবর্তী সংস্করণে সংশোধন করে দেব। আর আল্লাহ পাকের কালামের শুরুতেই আল্লাহ পাক ফরমান লা রাইবা ফি, আমার কালামে কোনো সন্দেহ নাই, ভুল নাই, কোনো মিথ্যা নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। বাবারে এই আয়াত আমি তেলাওয়াত করছি এই জন্য, হে বাবারে তোমরা তো আজকে কোরআন হাদিসের কথা শুনিয়া, আলেম ওলামার কথা শুনিয়া গুনার কাম ছাড়তে আসো না। অনেকেই নামাজ ঠিক মতো পড়ো না, অনেক রোজা ঠিক মতো রাখো না, পর্দা তো বোধ হয় অধিকাংশ লোকই করো না। নামাজির মধ্যেও 90% জনের পর্দা নাই। কি বাবার এই বেনমাজির কথা তো ছাড়িয়েই দেন, বেনমাজির তো পর্দা বুঝিই না। আর নামাজির মধ্যেও 90% 95 জনের পর্দা নাই। হালেকে পর্দা ফরজ। বাবারে তোমার বিবিকে, তোমার মেয়েকে যদি তুমি বেপর্দা ছাড়িয়ে দাও, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তার অসাবধানতার কারণে যে অন্য পুরুষের দেখবে, ওই শরীরের অংশের জন্য জাহান্নাম সারা জায়গা নাই। বাবার আরেকটা কথা মনে রাখো, তোমার বা আমার গরুতে যদি পরের ধান খায়, বাবা গরুর চেয়ে জরিমানা বেশি হইবে আমার। কি কথা ঠিক নেই? তোমার মেয়ে, তোমার বিবি হইল তোমার অধীনে, সে যত গুনাহ করবে তুমি যদি তার থেকে বিরত, তাকে ফিরিয়ে না রাখো, মনে রাখো বাবা রে, তোমারও কিন্তু ওই শাস্তি তোমারও ভোগ করা লাগবে। এ বাবারে খুব খেয়াল করে নিয়েন, এত নসিহত চলছে তবু মুসলমান দাড়ি এখন পছন্দ করে না। বাবারে আমি তো প্রায় বলি, এই মুসলমানের কপাল পোড়ার কারণটা কি? মুসলমানদের বাবা জাতীয় চেতনাবোধ পর্যন্ত নাই। কি গণ বাইরা হিন্দু জাতির কোনো অস্তিত্ব আছে? ওদের মূলে কোনো অস্তিত্ব আছে? হরে কৃষ্ণের তারা হরে কৃষ্ণ ভগবান ভগবান কয়, যেটা মামির সঙ্গে হারামি করছে, এই মামির সঙ্গে হারামি করা এখন তারা সওয়াবের কাম মনে করে নাকি করে। পঞ্চসতীর মধ্যে একজন সতী হলো রাধা, যে এলো কি ওই কি জানি কি হইতো, হরে শ্রীকৃষ্ণ কি হইতো রাধার স্বামীর মামি নাকি, না স্বামীর ভাগ্না, স্বামীর ভাগ্না, স্বামীর ভাগ্নের সঙ্গে যে করছে হারামি হইল পঞ্চসতীর মধ্যে একজন সতী। আর একজন সতী পঞ্চসতীর মধ্যে আর একজন কেরা জানেন? ওই কেরাতানি কাই কইছে দুর্বতী। দুর্বতী ওই 5 ভাই গেছে না শিকার করতে, একটা মেয়ে পাইছে, সুন্দরী একটা মেয়ে পাইছে, মায়ের কাছে কইছে মাগো একটা ফল পাইছি, মায়ে কইছে 5 জনে ভাগ করিয়ে খাও। তখন ওই দুর্বতী এক ঘরে থাকতো, 5 ভাই হারামি করতো একাত্রয়ের সঙ্গে।
নাই তো কথা। তা তারা কি কয় জানেন, ওই তারা ভাগ করিয়ে লইছিল যে একজন যখন ঢোকবা ওর কাছে তখন বাহিরে জুতা রাখিয়া যাবা, ওই দেখলে আর এক ভাই ঢোকবে না। একদিনে কুত্তো জুতো নিয়ে গেছে, এই জন্য কুত্তায় ওই আটকে পড়ে মানুষের দেখায় বদদোয়া করছে, অভিশাপ দিয়েছে, হ্যাঁ আমাকে জুতো নেওয়ার কারণে, যে তুই যখন আমাকে ওই লজ্জার মধ্যে ফেলাইলি তোকে লজ্জাও মানুষ দেখবে। আচ্ছা বুঝলাম, কুত্তা পাতি হেলের আটকে না, কি কথা কেন না কেন, পাতি সিরকাও ছিলেন, পাতি সিরকাও তো কুত্তার মতো আটকে যায়, তার জুতা কেটে নেছে, পাতি হেলে তো নেয় না, হেড আটকে গায়। এটা আল্লাহ পাক নিয়মই করছিলেন এরকম, কথা ঠিক না? দেখেন হিন্দু জাতির ধর্মের কোনো মূলে কিচ্ছু নাই, অনেক শিক্ষিত হলো হিন্দুরা এখন পূজা আর্চা কিচ্ছু করে না। তারপরে দেখেন হিন্দু জাতি কিন্তু মাথা উঁচু করিয়া আছে, দুনিয়ার মধ্যে উঁচু করিয়া আছে না? কেমনে? তাদের জাতীয় চেতনাবোধ আছে। বাজপেয়ী 100 কোটি লোকের প্রধানমন্ত্রী, বাজপেয়ী বাংলাদেশে আসছিল, তার পরনে ছিল কি? এই দাড়িকা মানিয়ার ফুল প্যান্ট, তোমরা কবি তোমাকে দেখুনি, পরনে আসিল কি? একটা ধুতি, পুরুষের 10 হাত একটা ধুতি পেঁচাইতে কি কষ্ট। তারপরে ধুতি পরলে পিছন দিয়ে রান টান সবই তো বাইরে যায়, কি কর বাইরে একটা ধুতি পরিয়ে নিচে বললে তো সবই বাইরে যায়, কি কথা ঠিক না? ঠিক। কিন্তু বাজপেয়ী 100 কোটি লোকের প্রধানমন্ত্রী, কিন্তু তবুও তাদের ওই ধুতি যতই খারাপ হোক, যেটা আমার জাতীয় পোশাক ঠিকই রাখতে হবে, ঠিক আছে? আর মুসলমান ফুল প্যান্ট পরিয়া সামনে মোসা বাইর করিয়া কি যে খুশি, আমি ফুল প্যান্ট পরছি, আমি এর আছি কিনতে সাই বৈশিটা সুগার হয়েছি, খারাইয়া মতো কালে এখন আছি কিতে, আমি তো কুত্তাই হয়েছি। কিরে কপাল বড় মুসলমান, এখন তুমি তোমার ছবিটা হিন্দুর ছেলের মতো দেখায়, না খ্রিস্টানের ছেলের মতো দেখায়, না এহুদির ছেলের মতো দেখায়, না মুসলমানের ছেলের মতো দেখায়? কারণটা কি? এই জাতীয় চেতনাবোধ নাই। মুসলমান মাংস কইলে, মাংস শব্দের অর্থ কি কন্দি? মা যোগ অংশ, মায়ের অংশ। হিন্দুরা গরুকে তার দেবতা মনে করে, দেবতাকে তারা মা বলে। দেখেন কালী মা, লক্ষ্মী মা, শীতলা মা, ওরা দেবতাকে মা বলে, এই জন্য মায়ের অংশ তারা খায়। এই কপাল বড় মুসলমান, গরু তোর মা, তুই মাংস কস কান হাম্মুক, হ্যাঁ তুই হাম্মুক পকা। হ্যাঁ কইলে শিখিয়ে গেল হুজুর এটা বাংলা ভাষা, পানি এটা বাংলা ভাষা না, কি কথা কান না? এখন তো বাংলা হয়ে গেছে পানি। একটা হিন্দু দিয়ে জোর করে আপনি বাংলা ভাষা পানি খাওয়াইতে পারেন, দেখেন নি? হাম্মকের ডাল দেখ, সবাই চেষ্টা করি, একটা হিন্দুর দ্বারা কোনোদিন পানি খাওয়াইতে পারো কিনা? আমাদের বাড়ির সামনে তো দোকানদারে হাজির হিসেবে বেড়া হিন্দু বাড়ি এছাড়া আমার বাড়ির সামনে তো দেখছেন ওই পুপাস আমার বাড়ির লগেই হিন্দু বাড়ি। একটা ছেলে 8-10 বছরীয় বয়স, বয়সে কাল হাজি সাহেব লবণ দেয়, কাল নুন ক তাহলে দিব, বই 10-15 টাকা হাজি সাহেব একটু লবণ দেন, কাল নুন ক তাহলে দিব। এই ছেলেরা 1-2 ঘন্টা পর্যন্ত ওখানে বসিয়ে রইল, শেষ পর্যন্ত খালি খালি রওনা দিয়েছে, নুনও কইল না আর নেলো না। হিন্দু ছেলেরা তো কইল না যে বাংলা ভাষা বলতে আমার অসুবিধা কি, কিন্তু কপাল ভরা মুসলমান এমন কপাল পড়ছে যে ওদের খ্রিস্টানের মতো সাজলেই ভালো লাগে, ইহুদির মতো সাজলে ভালো লাগে। বাইরের কারণটা কি জানেন? বলে হুজুরের কারণটা কি? বাইরে চিংড়ি মাছ পচলেও খাওয়া যায়, রুই মাছ পচলে আর খাওয়া যায় না। মুসলমান যখন ধর্ম ছাড়িয়ে দেয় ওগুলান কোনো কামে লাগে না, ওগুলান দেবাগও ঠিক থাকে না, ওদের আকল বুদ্ধিও ঠিক থাকে না। वो मुआज्जिज़ से आमिल कुरान हो कान तम जलीलो खर है तारे के कुरान हो कर
মুসলমানদের নাম চললে সারা দুনিয়ার কাফেররা কাঁপতো। কি বলেন? অল্প দিনের মধ্যে অর্ধ জাহান জয় করিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের বাদশা ছিলেন। কেমন বাদশা? যার নাম শুনলেও সমস্ত বাচ্চারা থরথর করিয়া কাঁপতো। আর এখন দুনিয়ার সমস্ত মুসলমান সব জায়গায় মাইর খাইতে আছে। এর কারণটা কি? আজকে দেখো এই ভারতের সৈন্যরা বাংলাদেশের মানুষ মারতে আছে, প্রায় 40 জন মারিয়া ফেলাইছে, বিডিআর সহ। আমাদের সরকারও কথা বলতে পারে না ভয়েতে। যাই হোক, মোটামুটি আমাদের বোধহয় সব মারিয়ে ফেলাইলেও কেউ কিছু কইতে পারবে না, কারণ আমরা দুনিয়াতে আল্লাহ পাকের গজব নামছে। যেমন তোরা কোরআন ছাড়িয়ে দেছো, তোদের দুনিয়াতে খসরাত দুনিয়া ওয়া ফিল আখিরাতে আযাবুল হারিক। তোদের দুনিয়াতেও ধ্বংস, লজ্জা, এবং আখিরাতে তোদের জন্য শক্ত আযাব আমি তৈরি করিয়ে রাখছি। তো বাবারে, আমি বলতেছিলাম, বাবারে, দুনিয়ার সমস্ত বই পুস্তকের শুরুতেই লেখা থাকে, আমার বই পুস্তকের ভিতরে ভুল ভ্রান্তি পাইলে মেহেরবানি করে সংশোধন করে আমাকে জানাই দেন, সংশোধন করে দেব। আর আল্লাহ পাকের কালামের শুরুতেই আল্লাহ পাক ফরমান লা রাইবা ফি। এই ব্যাপারে আমি বলতেছিলাম, বাবারে, এই যে তোমরা যে নামাজ পড়ো না, তাতে যে কি আরাম আমরা তো বুঝি। শীতের দিনে বাবা, ভোরবেলা কনকনিয়া শীতের সময় গরম ল্যাপখাটা ছাড়িয়ে দিয়া উঠিয়া নামাজ পড়া কি যে কঠিন। গোসল ফরজ হলে তো আর কথাই নাই। বাবারে, শীতের দিনে গোসল ফরজ হলে কি যে আযাব। বাবারে, গরমের দিনেও ভোরবেলা ফজরের নামাজ পড়া কত কঠিন। রাত্র ছোট, ভোরবেলা একটু আরামের ঘুম ছাড়িয়া ভোরবেলা ওঠা কি যে কঠিন। রাস্তাঘাটে, খেতে খামারে, গাড়ি ঘোড়ায় বাবারে নামাজ পড়া কি যে কঠিন। আমরা কি বুঝি না বাবা? রোজা রাখা গরমের দিনে বাবারে বৈকাল বেলা কলজা শুকাইয়া যায়, পানির মধ্যে ডুব দিয়াও পানি পান করা যায় না বাবারে। তারপরও বাবা রোজা রাখতে হয়। পর্দা করা তো আমি মনে করি বাবা বর্তমান জমানায় নামাজ রোজার চেয়েও পর্দা আরো কঠিন। কারণ নামাজ রোজা করলে আত্মীয় স্বজন বেজার হয় না, কিন্তু বাবা পর্দা করতে গেলে আত্মীয় স্বজনও বেজার হইয়া যায়। ওই জামাই বলবে শালীদের সঙ্গে দেখা দিতে যায় না, ও শ্বশুর বাড়ি যাব না। ওই বেআই সব বলে বেআইনের সঙ্গে দেখা দেওয়া যায় না, ও বেআই বাড়ি যাব না। এই কথা ঠিক নেই বাবারে। বর্তমান জমানায় নামাজ রোজা করলে আত্মীয় স্বজন বেজার হয় না, পর্দা করলে আত্মীয় স্বজনও বেজার হইয়া যায়। বাবারে, বর্তমান জমানায় পর্দা করা কত কঠিন। বাবার মাথায় টুপি রাখলে, দাড়ি রাখলে মোল্লা কয়, বয়স দেখা যায়। বাবারে, এটা কি আমরা বুঝি না? মাথায় তেরাশিটি বানাইয়া চুলটারে খাপ কাটিয়া রাখলে তো মাথা সুন্দর দেখা যায়। বাবা, আমাকে বুঝি না? আমার চুলও তো বাবা কোকড়ানো চুল, এরা সুন্দর করিয়া রাখলে তোমাদের হাজারের লোকের চুলের সেই আমারটা ভালো দেখাইতো। এরা তো আমি বুঝি। দেখছো আমার মাথার চুল কত ঘন? আর আগে কি কালাম স্পৃষ্টে চুলে চুল তা জানো? আর কি কোকড়ানো চুল আমার, এত তেরাশিটি রাখতাম, কত সুন্দর দেখাইতো বাবা। আমি কি বুঝি না? বলদ নাকি? আমার তো ভাইয়া অল্প কয়েকটা ছাগুলিয়া দাড়ি, এটা দেখতে ভালো দেয় না, মানুষের কাছে ছাগুলিয়া দাড়ি। বাবারে, এটা কামাইলে আমি কি বুঝি না যে আমার সুন্দর দেখাইতো? বাবারে, রহমতুল্লাহ মোল্লা বল্লা বলে গান বাজনা টেলিভিশনের নাচের ভিতরে কি যে নফসের আনন্দ। বাবা, আমরা কি বুঝি না? কিন্তু বাবা, বহু চিন্তা ভাবনা করে দেখছি, কোরআন সত্য, হাদিস সত্য। কাজী কোরআন হাদিস যদি সত্য হইয়া থাকে, ওই কোরআন হাদিসের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাকের সত্য কালামের ঘোষণা। আমার কাছে কে ধনী, কে গরিব, কে যুবক, কে বুড়া, কে আলেম, কে মূর্খ, কে পীর, কে মুরিদ, কে অফিসার আর কে পিয়ন, কে দালানের মালিক আর কে রাস্তার ফকির, তার কোনো পরিচয় আমার কাছে নাই। যারাই ঈমান আনার পরে আমল সালেহ করে, অর্থাৎ ফরজ ওয়াজিব এমনকি সুন্নাত মুস্তাহাবের উপরে আমল করে,
হারাম মাকরুহ তাহরিম এমনকি মাকরুহ তানজিল থেকে পর্যন্ত বাঁচিয়া যারা কবরে আসতে পারবা তাদের জন্য আমি ফেরদাউস বেহেশত রাখিয়া দিলাম। বাবারে আল্লাহর পাকের কালাম যদি সত্যি হয়ে থাকে এ বাবার হাতে পায়ে ধরিয়াও বলছি, কেউ রাগ করিও না। বাবারে আগে যে কিছু কিছু কথা বলছি হয়তো অনেকে মনে কষ্ট পাইতে পারো, কিন্তু বাবা হাতে পায়ে ধরিয়াও বলছি, বাবা তুমিও কবরে যাবা, আমিও কবরে যাব। আল্লাহ পাকের কালাম যদি সত্য, আল্লাহ পাকের কালামের প্রত্যেকটা অক্ষর সত্য। এই যে সূরা ইযা যুলজিলাতের ভিতরে আল্লাহ পাক ফরমান, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। এই বান্দাবান্দীরা যদি এক জাররা পরিমাণ গুনাহ নিয়াও আমি মাওলার দরবারে আসো, কিয়ামতের দিন তোমার আমলনামায় তা দেখতে পাবা এবং তার শাস্তিও তোমার ভোগ করা লাগবে। বাবারা জাররা কাকে বলা হয়? একটা কাপড়কে পানিতে ভিজাইয়া নিগড়াইয়া যখন ঝাড়া দাও দেখবো লক্ষ লক্ষ কোটি কোটি পানির রেণু রেণু বাতাসের সঙ্গে উড়িয়া যায়। বাবারে এই এক একটা রেণুকে বলা হয় জাররা। আল্লাহ পাক ফরমান, এক জাররা পরিমাণ গুনাহ নিয়েও যদি আমি মাওলার দরবারে আসো, কিয়ামতের দিন আমলনামায় দেখতে পাবা এবং তার শাস্তি ভোগ করা লাগবে। আল্লাহ বাবারে, আর যেই গুনাহ মাওলার দরবার থেকে মাফ হইয়া যাবে ওটা আমলনামার থেকেও মুছিয়া যাইবে। আল্লাহ এ বাবারে, যদি আল্লাহ পাকের কালাম সত্য হয়, এই আয়াত তো সত্য। বাবারে, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ইমাম, কত বড় আলেম, কোটি কোটি আলেমের তিনি ইমাম। বাবারে, কত বড় আবেদ, 40 বছর বা 50 বছর এশার নামাজের উযু দিয়া ফজরের নামাজ আদায় করছেন। বাবারে, কত বড় আল্লাহর ওলি, 99 বার দুনিয়াতে বসে এই স্বপ্নের ভিতরে মাওলার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। বাবারে, এত বড় আলেম, এত বড় আবেদ, এত বড় আল্লাহর ওলি, তার জীবনে পড়িয়ে দেখতে একদিন এশার নামাজের পরে বাবা এই সূরা ইযা যুলজিলাত নফল নামাজের ভিতরে যখন শুরু করলেন, যখন এই আয়াত পর্যন্ত পৌঁছলেন, তিনি থরথর করিয়া কাঁপতে আছেন আর ঝার ঝার করিয়া কাঁদতে আছেন। আর দিলে দিলে বলেন, আর এই আয়াত পড়েন বারবার, আর দিলে দিলে বলেন, মাবুদ গো, যদি এক জাররা পরিমাণ গুনার শাস্তিও যদি আমাকে দাও, আমি আবু হানিফার উপায় নাই। বাবারে, কেমন বিশ্বাস করা করছে আল্লাহ। সারা রাত্র এই আয়াত তেলাওয়াত করতে করতে বাবারে রাত্র শেষ হইয়া গেল। বাবা জাহান্নামের চিন্তায়, গুনার চিন্তায় রুকু সেজদা করার মতো খেয়ালও হয় না। আর বাবারে, খুব খেয়াল করিয়া নাও, আমরা যে গুনার পর গুনাহ করি, বলি যে হুজুর পারি না, হুজুর ছেলে মেয়ের জন্য পারি না। আরে তোমার ছেলে যদি বারবার ঘরের টাকা চুরি করে, শেষ পর্যন্ত বিরক্ত হইয়া তেজ্যপুত্র করিয়া দাও, জেলে ঢুকাইয়া দাও। আল্লাহ, আর বাবা ছেলে মেয়ে তোমাকে আমাকে যদি জাহান্নামে নিতে চায়, এই ছেলে মেয়ে কি বাবা ত্যায্য করা যাবে না। তাহলে মনে করতে হবে দুনিয়ারে মহাব্বত বেশি করো, আখেরাতের মহাব্বত করো না। বাবারে, খুব খেয়াল করিয়ে নিও। আল্লাহ ও বাবা, দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিকদের, দুনিয়াতে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত বাবারে আম্বিয়া কেরাম ছাড়া এমন একটা বৈজ্ঞানিক কেউ বাহির করতে পারবে না আজ পর্যন্ত যেই বৈজ্ঞানিকের কথায় কাজে কোনো ভুল হয় নাই। পারবেন কেউ বাইর করতে পারবেন? এমন একটা দার্শনিক বাইর করতে পারবে না, এমন একটা ডাক্তার বাইর করতে পারবে না, এমন একটা বুদ্ধিমান লোক বাহির করতে পারবে না যার জীবনে তার কথায় বা কাজে কোনো ভুল হয় নাই। আর আল্লাহ পাকের কালাম 1400 বছর আগে আল্লাহর হাবিবের কাছে, বাবার যে আল্লাহর হাবিব লেখাপড়া কিচ্ছু দুনিয়ার জানতেন না, দস্তকাত পর্যন্ত জানতেন না, এই আল্লাহর হাবিব বাবা তানার কাছে মাওলায় কালামে পাক নাজেল করিয়াই
শুরুতেই আল্লাহ পাক ফরমান লা রাইবা ফি, আমার কালামে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। বাবারে আমি তো প্রায় সময় বলি, বাবারে সারা দুনিয়ার এই যত লোকের সঙ্গে আমাদের সঙ্গে ঝগড়া, কত বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি লোক আমাদের বিরোধিতা করতে আসে। দেখো নাসরিন যখন কোরআনের বিরুদ্ধে বলছিল, আমরা আন্দোলন করছিলাম, কত মুসলমান নামধারী আমাদের বিরুদ্ধে গেছে, আমাদের পিড়াইছে। কি কথা ঠিক না বাবারে? আমি তখনও বলছিলাম, বাবা তোমাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই। যদি আল্লাহ পাকের কালামে তো মাওলা চ্যালেঞ্জ দিয়ে রাখছেন, যদি সারা দুনিয়ার মানুষ একত্রই আল্লাহ পাকের কালামের মধ্যে একটা ভুল বাহির করতে পারো, খোদার কসম আমি আর নামাজ পড়বো না, রোজা রাখবো না, আমি আর দাড়ি কামাইয়া বাবারে বিবিকে বেপর্দা সারিয়া দিয়া রেডিও টেলিভিশন বা কিনিয়া আনন্দ ফুর্তি শুরু করিয়া দেব, আর তোমাদের মত মতো চলবো, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই। আল্লাহ পাক ফরমান আফি আমি জাহান্নামা নিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। এ বেপর্দা মেয়ে লোক পুরুষেরা, এ গান বাজনা শুনুন যারা, দাঁড়িয়ে মঞ্জা ভাইরা, এ গুনাহ করে ভাইরা, যদি আল্লাহ পাকের কালাম সত্য হয়ে থাকে, এই আয়াত সত্য যে জাহান্নামী লোকের জন্য ল্যাপ তোশক বানানো হবে জাহান্নামের আগুনের, আল্লাহ ওই তোশকের উপরে শোয়াইয়া আলাইহিমুল গাওয়াশ, গাওয়াশ মানে ঢাকনা বা ল্যাপ, যখন উপরে একটা ঢাকনা বা ল্যাপ দিয়া দেবে, সেটা কত কোটি মন ওজন হইবে মাওলা ছাড়া কেউ জানেন না। ওই ল্যাপটার সমস্ত তুলে হইবে জাহান্নামের আগুনের কয়লা দিয়া, কয়লা পাথর কয়লা দিয়া। যখন তোষকের উপরে শোয়াইয়া ল্যাপ গায়ে দেওয়াইয়া যখন আল্লাহ পাক হুকুম দেবে, রে ফেরেশতারা এই নাফরমান আরামে দিছিলাম শোয়ার জন্য, শুয়ে লইয়া আর আমার কথা মানে না, যাও যাও এখন জাহান্নামের মধ্যে ওদের ল্যাপে আর তোষকের জাহান্নামের আগুন লাগাইয়া দাও। ও বাবা সহ্য করতে পারবি না? মিথ্যা মনে করিয়ে বইছো? ও বাবা কোনটা মনে করিয়ে বইছো? বাবা মনে বুঝাও না। ও মান গুনার থেকে ফেরো না কেন? কি আল্লাহ পাকের কালাম মিথ্যা? না সহ্য করতে পারবি আযাব? বাবারে জাহান্নামের মধ্যে গোসল করাইবে গরম পানি দিয়া। এই দুনিয়ার আরামের গোসল না, যে গোসল করলে একটু শরীরটা বড় শান্তি লাগে, আরাম করে, সফর করিয়া পরিশ্রম করিয়া আসিয়া গোসল করলে কত আরাম লাগে। আল্লাহ রে আল্লাহ, এ বাবা রে আল্লাহ, আল্লাহ আপনি মাফ করে দেন। সুম্মা সুব্বু ফাওকা রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। এমন গরম পানি মাথার উপরে ঢালিয়ে দেবে, গরম পানি এত তেজের গরম পানি হবে, মাথার উপরে ঢালার সঙ্গে সঙ্গে মাথার তালু ছিদ্র হইয়া প্যাডের মধ্যে যাইয়া নারী বুড়ির সঙ্গে সঙ্গে পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া ঝুপ ঝুপ করিয়া পড়িয়া দেবে, আর শরীর দিয়া যে পানি ডুবাইয়া পড়বে, ওই পানির সঙ্গে গার চামড়া খুলিয়া খুলিয়া সঙ্গে সঙ্গে পড়িয়া যাইবে। এ বাবারা গুনাহ করবি, ফেরো না কেন রে বাবা? আরে দুনিয়ার বাপ মায় এত মায়া মহব্বত, তারপর বারবার অন্যায় করলেও বাবারে তেজ্যপুত্র করিয়া যায়, বাপ মায় ছেলে মেয়েদের ছেলে দিয়া যায়। আর আমার মাওলার এত নেমাত খাইয়া লইয়া সে এত নাফরমানি এত গুনাহ মাওলার সঙ্গে কল এরকম কাজ তো আমাদের, যখন তুই আমার কাছে মাফ চাবি আমি তোর সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। বাবারে এমন দয়ার মাওলার থেকে কোথায় ফিরিয়া রইছ?
বাবারে আবার মাওলার এই দয়ার ঘোষণা শুনিয়া অনেক যুবকের শয়তানে গোমরা করে, কারে মাওলায় তো মাফ করবি, এই বয়সে কি করবি, বুড়ো হইলে করবি। বাবারে এই বয়সে দরজওয়ানি তওবা করতাম শিখায়ে পয়গম্বরি। বাবারে জওয়ান কালে ইবাদত বন্দি করা হইল পয়গম্বরদের চরিত্র। এবং বাবারে কিয়ামতের দিন আল্লাহ পাক যাদের আরশের নিচে ছায়া দেবেন, এর মধ্যে একদল হইল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবন কাল মাওলার ইবাদত বন্দিগিতে কাটাইয়ে দেবে, তাদের মাওলা আরশের নিচে ছায়া দান করবে না। এ বাবারে কাজী বাকিতে রাখিস না, এটা বিরাট ধোঁকা। বাবারে মনের বুঝা, রে মন, আমার চেয়ে কত অল্প বয়সী লোক কবরে চলিয়া গেছে, এই রাত্রটা আমার উপরে তোমার উপরে যায় না, না যায় তোমারও জানা নাই, আমারও জানা নাই। কাজী ওই শয়তানের ধোকায় পড়িও না, এখনই খাস তওবা করিয়া। তারপরও যদি বাবা এখনো খাস তওবা করতে না পারো, বারবারে একজন রুহানি ডাক্তার অর্থাৎ হক্কানি পীরের পরামর্শ নিয়া রুহের চিকিৎসা করো। যারা বলে যে পীর মুরিদি লাগে না, দেখবা তাদের নিজেদের আমল আখলাক ঠিক নাই, তারা অনেক গুনার কামের ভিতরে লিপ্ত আছে। বাবারে তাদের চোখে দেখবা পানি নাই, নিজের কপাল পড়ছে, অন্যের কপাল পড়াবার চেষ্টায় আছে। তবে বাবা বর্তমান জমানে অধিকাংশ পীর মুরিদি ব্যবসা বা দলাদলিতে দাঁড়াইয়া গেছে। সারা দুনিয়ার আল্লাহর ওলির এই কথার উপরে একমত, যেই পীরের 5 জন মুরিদির ভিতরে কমপক্ষে 3 জন মুরিদকে দেখবা সুন্নাত তরিকা অনুযায়ী তার জাহিরি বাতিনি আমল দুরুস্ত হইয়া যাইতে আছে, তার কলব নরম হয়ে চোখে পানি আসতে আছে। এইরকম একজন পীরের হাতে হাত দিয়া বাবা ইমানকে মজবুত করিয়া, নফসমান শয়তানের ধোঁকার থেকে বাঁচিয়া, নেক কাম করিয়া, গুনার থেকে ফিরিয়া, কলবকে নরম করে চোখে পানি নিয়ে কবরে যাইও। দুনিয়ার ঘরে যদি আগুন লাগে, পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ছাড়াও কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। কাজেই বাবারে আমি তোমাদের এখনো বলছি, বাবা সাবধান হইও, কবরে যাইও। দল প্রতি কেউ কবরে যাইবে না। কে যাইবে নাকি? বাবার দলের কেউ কবরে যাইবে না। আর দল তো ভালো কথা, বাবাও ছেলের কবরে যাইবে না, ছেলেও বাবার কবরে যাইবে না, স্ত্রীও স্বামীর কবরে যাবে না, স্বামীও স্ত্রীর কবরে যাবে না। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, ছেলের জব বাবাই দেবে না, বাবার জব ছেলে দেবে না। যার যার জব তার তার দেওয়া লাগবে। কাজী বাবার হাতে পায়ে ধরিয়াও বলছি, দেখো সারা দুনিয়ার মানুষ একাত্র হইয়াও বাবার এখনো তো আরবি শিক্ষিত কত লোক বাবার ইসলামের দুশ্মন আছে। তুরস্ক ইসলামের দুশ্মন, ওরাও তো আরবি ভাষাভাষী। মিশরের বর্তমান সরকারও বাবা ইসলামের দুশ্মন। কোনো যুবক দাঁড়িয়ে রাখলেও তারা নিয়ে জেলখানায় ঢুকাইয়া রাখে। ওই তুরস্কে তো দাঁড়িয়ে আইনও তো নিষিদ্ধ ঘোষণা করিয়া দিয়েছে। মেয়ে লোকের বোরখা পরা, পর্দা করা আইনও তো নিষিদ্ধ করিয়া দিয়েছে। ওরাও তো ইসলামের দুশ্মন, আরবি ভাষাভাষী। কিন্তু বাবা আল্লাহ কোরআন, আল্লাহ পাকের কোরআন তো ওরাও দেখে শুরুতেই আল্লাহ পাক ফরমাইছেন লা রাইবা ফি, কিন্তু ওই আহাম্মকের দলেরাও তো আজ পর্যন্ত আল্লাহ পাকের কালামের মধ্যে কোনো ভুল বাহির করতে পারে না। তাই বাবারে আমি হাতে পায়ে ধরিয়াও বলছি, যদি আল্লাহ পাকের কালাম সত্য হয়, তবে ওই যারা ঈমানদার, যারা ঈমান আনার পরে আমলে সালেহ করিয়া কবরে যাইবে, তাদের জন্য যে বেহেশত মাওলায় রাখছেন তাও ঠিক। এই কথা ঠিক? এ বাবার আজকে দুনিয়ার দালানের জন্য পাগল হইয়া এত পড়াশোনা করো, মাথার চুল উঠে যায়, সারা রাত্র কত কষ্ট করে বাবা পড়াশোনা করো। আর বাবারে এই দুনিয়া তো শান্তির জায়গা না। তারপর যতই শান্তিতে থাকো, যখন চক্ষু চিরতরে বন্ধ হইয়া যাইবে, এই দালান করা ছাড়িয়ে দিয়া সব খবরে নিয়ে হইয়া রাখবে। আর বাবারে আসল শান্তি জায়গা হইল বেহেশত। আল্লাহ আল্লাহ পাকের কালামের ঘোষণা, আল্লাহ জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ওয়া মাসাকিন তাইয়্যিবাতান
ফি জান্নাতি আদন যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ, এ বাবা, কেমন বেহেশত! বেহেশত মানে বাগান, এমন বাগান বাড়ি মাওলায় বানাইয়া দেবে, যেই বাগানের এক একটা গাছ, বাবা, গাছগুলোর কত সুন্দর, কত মূল্যবান। আল্লাহর হাবিব ফরমান, ওই গাছের একটা পাতার দাম সারা দুনিয়া বিক্রি করলেও হবে না। কোন দুনিয়ার পিছে পড়ছো রে কাবল বোরা বাবা রে! ওই গাছের নিচে নহর জারি থাকবে। আরে বাবা, দুনিয়ার নহর তো মাটি কাটিয়ে তারপর খাল করতে হয়। বেহেশতের নচন মহান মাটি কাটিয়ে করা হবে না। বেহেশতের নহরগুলো মাটির উপর দিয়া চলতে থাকবে, রাস্তার মতো চলতে থাকবে। একটু মধু ভাঙ্গাও পড়বে না, একটু শরবত ভাঙ্গা পড়বে না, একটু দুধ ভাঙ্গা পড়বে না, তাও আবার তোমার ইচ্ছা মতো প্রবাহিত হয়ে থাকবে। এক জায়গায় যে প্রবাহিত হইতেছে, তুমি বলবা এই নহর তুমি এদিক দিয়া চলো, এদিক দিয়া চলবে, আবার বলে এদিক দিয়া চলো, এদিক দিয়া চলবে। বাবারে জান্নাতি, আল্লাহ আল্লাহ, বাবারে বেহেশতের মধ্যে দালান করে দুনিয়া দালান দেখে পাগল হইয়া এত কষ্ট করতে আসো কবল ওরা। আরে দুনিয়ার দালানে তো শান্তি নাই। বাবার এই বাংলাদেশে যখন বিদ্যুৎ যায় তখন যে কি কষ্ট বাবারে! এখন তো দেখছি রাত্রে আর ঘুমায় না। তখন বলি, চিন্তা করি, যখন এদেশে বিদ্যুৎ ছিল না তখনও তো রাত্রে ঘুমাইছি, আর এখন বিদ্যুৎ ফেল করলে ঘুম টুম কিচ্ছু হয় না। কি যে অশান্তি লাগে বাবারে! খুব খেয়াল করিয়া দিও, এই দুনিয়াতে আরাম নাই বাবারে। আর বেহেশতের দালান গুনে একতলা দোতলা বিল্ডিং নয়, হাজার হাজার তালা বিশিষ্ট দালান হবে। ওই বেহেশতের দালানের একখানি হইবে স্বর্ণের, একখানি হইবে রূপার, জওয়াহিরের দ্বারা তার গাঁথনি হবে। কি যে সাজান মাওলায় সাজাইবে! অনেক বড় লোকের দালানে ঢুকতে আশ্চর্য হয়ে যাও, কেমন সুন্দর ঝাড় বাতিটাতি দিয়া সাজাইছে। ও কিছু না রে বাবা, কিছু না। বেহেশতে এমন সাজানি মাওলায় সাজাইবে, লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা বিকলবি রাজুল। আল্লাহর হাবিব ফরমান, এমন সুন্দরী মাওলায় বানাইছেন বেহেশত, এমন সুন্দর, এমন শান্তি, এমন ভালো জায়গা কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কেউ কোনোদিন এমন জায়গার কথা কানেও শোনে নাই, কারো কোনোদিন কল্পনাও দিলে হয় নাই। অনেকে কল্পনা করে যে আমার দালান দিয়ে এইরকম হইতো, আজ এইরকম হইতো। আল্লাহর হাবিব ফরমান, মানুষের কল্পনায় যদ্দূর আসে তার চেয়ে অনেক ভালো দালান মাওলায় বানাইয়া রাখছেন, অনেক ভালো বেহেশত মাওলায় বানাইয়া রাখছেন। ওই বেহেশতে অশান্তি বলতে কিচ্ছু নাই, শত্রু নাই, দুশ্মন নাই। সালামু কাওলাম মির রাব্বির রহিম। অশান্তির কোনো কথা, গালিগালাজ কেউ কোনোদিন শুনবা না, কর্কশ আওয়াজ শুনবা না, শুধু সালাম আর সালাম, শুধু শান্তি আর শান্তি। বাবারে, দুনিয়ার বিবির এত ঝগড়াও করে, যাদের এত ভালোবাসি, কত তোমার মুখে মুখে কথা বলে, আর আল্লাহ পাক বলেন হুরুন ঈন, এমন হুর তোমাকে দান করবে, তাদের চক্ষু আদবে সবসময় নিচের দিকেই থাকবে, কোন সময় তোমার দিকে বেয়াদবি করিয়া গোড়াইয়াও কথা বলবে না। আল্লাহ আল্লাহ, এই বেহেশতে যদি একবার ঢুকতে পারো, আজকে মানুষের গাড়ি বাড়ি, বিমান, হেলিকপ্টার উড়ন দেখে কত আশ্চর্য, আর কত মনে কল্পনা করো। আরে বেহেশতের জমিনে চলতে বাবারে গাড়িও লাগবে না, বিমানও লাগবে না, রকেটও লাগবে না। তোমার মনে যখন যেই জায়গায় যাইতে মনে চাইবে, সঙ্গে সঙ্গে সেই জায়গায় পৌঁছিয়া যাবা। আরে বাবারে, ফল খাবা, গাছের ফল দেখছো, মনে চাইছে খাইতে, দুনিয়াতে একটা জিনিস খাইতে ছেলে কেনা লাগে, দোকান থেকে টানিয়ে আনতে হয়, কার্ডন লাগে, অপেক্ষা করণ লাগে।
আর বাবারে আল্লাহ পাক ফরমান জানাল জান্নাতাইনি দান, ওই বেহেশতের ফল এত কাছে হবে তোমার মনে যখনই চাইবে গাছের দিকে চাইয়া মনে চাইবে ফল খাবা, মুখ দিয়ে বলতে হবে না, দিলে যাওয়ার সঙ্গে সঙ্গে গাছের ডালটা ঝুঁকতে তোমার মুখের কাছে আসবে, অপেক্ষাও করা লাগবে না, চাকরও ডাকা লাগবে না, আরে কষ্ট করে হাত দিয়া ধরিয়াও সিরিয়া মুখে দিতে হবে না, তোমার মুখের কাছে আসবে, ফলটা ছেড়তেও তোমার হবে না, আস্তে সিরিয়া তোমার মুখে পড়িয়া যাইবে। একটা ফলের ভিতরে কমপক্ষে 40 রকমের মজা হবে। বাবার দুনিয়াতে একটা ফল খাইয়া বারবার খাইল না, আর খাইতে মনে চায় ওরা খাইছি বারবার, আরে বেহেশতের মধ্যে যখন বলবে ফল তো খাইছি, বাবার বেহেশতের খাদেমরা বলবে আবার খাইয়া দেখো না খাইছো কিনা, খাইয়া দেখবে না এটার মজা আবার আর এক রকমের, একই গাছের ফল একবার খাইছো বলে আবার খাইয়া দেখো সেটা আবার আর এক মজা। বাবার শান্তি আর শান্তি, বাবার ওই বেহেশতে যদি একবার ঢুকতে পারো, ওই মাওলার সত্য কালামের ঘোষণা খালিদিনা ফিহা আবাদা, চিরজীবন আর কোনদিন বাহির করা হবে না। আর বাবা খোদা না কাছে যদি গুনাহগার হইয়া কবরে যাও, আল্লাহ বাবারে গুনাহ কোনোদিন ছোট না, বাবা আগুনও কোনোদিন ছোট না, সাপও কোনোদিন ছোট না। বাবারে একটা কবিরা গুনার জন্য কম পক্ষে 7000 বছর জাহান্নাম, দরিয়া না যদি একটা একেবারে ছোট্ট গুনাহ কিচ্ছুই না, যদি একটা গুনার জন্য যদি একদিন জাহান্নামে থাকা লাগে, এই একদিনের আযাব সহ্য করতে পারবো কিনা বুঝা শুনে মাওলার কবরে যাইও। বাবারে যেই জাহান্নামের কথা মাওলাই শুনাইছে আল্লাহ পাকের সত্য কালামে, আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন। বাবা দুনিয়াতে একটা গরু সারাদিন হাল চাষ করতে করতে কান্দে হইয়া যায়, বাবারে কত কষ্ট করে ধান কামাই করলো, ধানের ভাগও পায় না, কোরমা পোড়ার ভাগও পায় না, বাবারে যেখানে পায়খানা প্রস্রাব করে সেখানেই ঘুমাইয়া থাকে। গরুটার জন্য মাওলা কোনো ল্যাপ তোষকের বন্দোবস্ত করেন নাই, তুমি আমাকে মাওলায় কত ল্যাপ তোষক খাতা বালিশের কত বিছানার বন্দোবস্ত করিয়া দিয়েছেন। বাবারে এইটা গরু মাওলায় বানাইছেন, এই গরুটার জন্য বেহেশতও নাই দোজখও নাই, পরে মাওলায় বলিয়া দিয়েছেন এ গরু আমার বন্দার কথা মতো চলিস। দেখছো গরুতে হাল চাষ করতে করতে কি অস্থির হইয়া যায়, তারপরও ভাইরা গরুটা হাল চাষ করতেই আছে। বাবারে কোনো গরুতে যদি হাল চাষ খেদমত করতে না চায়, তার কানে কানে যদি আল্লাহ পাকের কালামের ওই আয়াত শুনাইয়ে দিতে পারো, ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়ামিনহা ইয়াকুলুন, এই আয়াত কানে কানে শুনাইয়ে দিলে লাইকেন গরুতে আর লাইক খাইবে না, হুইয়া গরুতে আর হইবে না। কারণ আল্লাহ পাক আয়াতের ভিতরে ফরমান এই পশু পাখি তোমাদের অধীনে আমি করিয়া দিয়েছি, এইটা তার কানে শুনাইয়া দিল। বাবার গরুটার বেহেশত নাই দোজখও নাই, এত কষ্ট করে হাল চাষ করলো, কাঁদ দেখা হইয়া গেল। আল্লাহ এই গরুটার জন্য মাওলা করে ল্যাপ তোষকও বানান নাই, যেখানে পায়খানা প্রস্রাব করে সেখানেই ঘুমাইয়ে থাকে। আর তোমার আমার জন্য কত নেয়ামত, সারা জীবন নেয়ামত শেষ হিসাব করলেও নেয়ামতে হিসাব কোনোদিন করা যাবে না। বাবারে তত সুন্দর আরামে শোয়ার জন্য ল্যাপ তোষক মাওলায় বানাইয়ে দিয়েছেন, আর মাওলায় আমাদের বানাইছিলেন ইবাদতের জন্য। মাওলার ইবাদত না করিয়া যদি গুনাহগার হইয়া এই কবরে যাও, আল্লাহ পাক ফরমান আফিয়া মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। এই বেপরদা মেয়ে লোক পুরুষেরা এই গান বাজনা শুনুন, যারা দাড়ি কামান যাবো এরা
এই গুনাহ করে যদি আল্লাহ পাকের কালাম সত্য হয়ে থাকে, এই আয়াত সত্য যে জাহান্নামী লোকের জন্য লেপ তোশক বানানো হবে জাহান্নামের আগুনের, আল্লাহ ওই তোশকের উপরে শোয়াইয়া আলাইহিমুল গওয়াশ, গওয়াশ মানে ঢাকনা বা ল্যাপ, যখন উপরে একটা ঢাকনা বা ল্যাপ দিয়া দেবে সেটা কত কোটি মন ওজন হইবে মাওলা ছাড়া কেউ জানেন না। ওই ল্যাপটার সমস্ত তুলে হইবে জাহান্নামের আগুনের কয়লা দিয়া, কয়লার পাথর কয়লা দিয়া। যখন তোষকের উপরে শোয়াইয়া ল্যাপ গায়ে দেওয়াইয়া যখন আল্লাহ পাক হুকুম দেবে, রে ফেরেশতারা এই নাফরমান আরামে দিছিলাম শোয়ার জন্য, শুয়ে লইয়া আরামের কথা মানে নয়, যাও যাও এখন জাহান্নামের মধ্যে ওদের ল্যাপে আর তোষকের জাহান্নামের আগুন লাগাইয়া দাও। ও বাবা সহ্য করতে পারবি না মিথ্যা মনে করিয়ে বইছ? ও বাবা কোনটা মনে করিয়ে বইছ? বাবা মনে বুঝাও না। ও মান গুনার থেকে ফেরো না কেন? কি আল্লাহ পাকের কালাম মিথ্যা? না সহ্য করতে পারবি আযাব? বাবারে জাহান্নামের মধ্যে গোসল করাইবে গরম পানি দিয়া। এই দুনিয়ার আরামের গোসল না, যে গোসল করলে একটু শরীরটা বড় শান্তি লাগে, আরাম করে, সফর করিয়া পরিশ্রম করিয়া আসিয়া গোসল করলে কত আরাম লাগে। আল্লাহ রে আল্লাহ, এ বাবা রে আল্লাহ, আল্লাহ আপনি মাফ করে দেন। সুম্মা সুব্বু ফাওকা রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। এমন গরম পানি মাথার উপরে ঢালিয়ে দেবে, গরম পানি এত তেজের গরম পানি হবে, মাথার উপরে ঢালার সঙ্গে সঙ্গে মাথার তালু ছিদ্র হইয়া প্যাডের মধ্যে যাইয়া নারী বুড়ির সঙ্গে সঙ্গে পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া ঝুপ ঝুপ করিয়া পড়িয়া দেবে, আর শরীর দিয়া যে পানি ডুবাইয়া পড়বে ওই পানির সঙ্গে গার চামড়া খুলিয়া খুলিয়া সঙ্গে সঙ্গে পড়িয়া যাইবে। এ বাবারা গুনাহ করবি, ফেরো না কেন রে বাবা? আরে দুনিয়ার বাপ মা এত মায়া মহব্বত, তারপর বারবার অন্যায় করলেও বাবারে তেজ্যপুত্র করিয়া দেয়। এরকম খাস তওবা করে যখন তুই আমার কাছে মাফ চাবি, আমি তোর সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। ও মাবুদ রে, কত আলেম ওলামাদের নিয়ে হাত উঠাইলাম, ইয়া আল্লাহ কত বেগুনাহ নাবালেগ তালিব ইলমদের নিয়ে হাত উঠাইলাম, ইয়া আল্লাহ কত জাকিরিন শাকিরিন বান্দাদের নিয়ে হাত উঠাইলাম। মাবুদ রে, আর ভিতরে একজন আর গুনাহ মাফ করলে তার ছিল আমাদের সবার গুনাহ মাফ করে দাও। মাওলা আপনি যদি মাফ না করে ওই জাহান্নামের আযাব তো সহ্য করতে পারবো না। ও মাবুদ রে আল্লাহ, যত মোমেন মোমেনাত কবরে শুয়ে রইছে, খাস করে আমাদের হাজির মজলিসে আত্মীয় স্বজন, বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, স্ত্রী পুত্র পরিজন, ওস্তাদ সাগরিদ, যার যে কবরে শুয়ে রইছে সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাদের কবরকে আপনি বেহেশতের বাগান বানাইয়া দেন। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা এই মাহফিলের জন্য চেষ্টা করলো, খাটনি দিল, সাহায্য করলো, সবার উপরে আপনি খাস রহমত নাজিল করেন। আল্লাহ আল্লাহ যত বান্দারা আমরা মাহফিলে হাজির হইল, আমাদের সবার উপরে আপনি খাস রহমত নাজিল করেন। আল্লাহ সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রাণের ছন্দে